সাদা কাফনের কাপড়ে পেঁচাইয়া ওই খাটের ভিতরে শোয়াই আপনাকে বলা হয় যে শেষবারের মতো মাকে দেখে বিদায় দিয়ে দাও, শেষবারের মতো বাবাকে দেখে বিদায় দিয়ে দাও। আপনি তখন কি করবেন? আপনি তখন কি করবেন? শেষ, আজকে দেখলাম, প্যাকেট হয়ে যাবে, কবরে নেওয়া হবে, রাখা হবে, শেষ। আর আর জীবনে ওই বাবার চেহারা আসবে না, আর জীবনে ওই বাবার সামনে আসবে না। আজকে দেখলাম মা, আজকে দেখলাম মা বলতেছে আমাকে শেষবারের মতো মাকে দেখো, শেষবারের মতো মাকে দেখো, এরপরে রেখে আসা হবে কবরে, মাটি দেওয়া হবে, দোয়া হবে, আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। আজকে বাবা মা যাদের আছে একটু চিন্তা করুন, যখন চলে যাবে বাবা মা তখন কি করবে? আজকে আমি আলেম হইছি, আমি পারতাম না, আমি আলেম হতে পারতাম না যদি আমার বাবা আমার সাথে না থাকতো। কত ছেলে আমার মতো আছে, কাজ করে, বাবা নাই, কি করবে? পড়াশোনা করতে পারে নাই। যে সন্তান আজকে বড় লোক হইলা, টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হইলা, তোমার মার চোখের পানি ছাড়া হও নাই। তোমার মা কত যে কান্না করছে তোমার জন্য, তুমি ধারণাও করতে পারলা না। আমার মনে পড়ে একটা কথা, এখন তো বাবা জীবিত আছে। আমার যখন শেষ বছর, দাওরার বছর, এই বছরই শেষ পড়াশোনা, আমার দাওরা হবে, আমি মরণ হয়ে যাব। শেষ সময় গিয়ে আমার বাবার পা ভেঙে যায়। এখন ঘরের ভিতরে আমি একা আছি, ছেলে, আমার বড় ভাই দূরে থাকতেছে। আমি একটু ভাবলাম, ভয় পাইলাম, বাবার পা ভেঙে গেছে, কাজ করতে পারবে না, রড ঢুকানো। এখন যদি আমাকে বলা হয় তুমি পড়ালেখা ছেড়ে দাও, আমি তো পড়ালেখা ছেড়ে দিলে আলেম হতে পারবো না। অবশ্যই সমাজ আমার ছাড়তে হবে, আমার বাবা অসুস্থ। তা আমি কিছু বলি না, ভাবতেছি ভিতরে ভয়, পড়ালেখা যদি ছুটে যায়, অনেক কষ্ট করে আসছি, শেষ পর্যন্ত যদি ছুটে যায়। তা আমার বাবাকে যখন হাসপাতাল থেকে বাড়িতে আনা হলো, বাড়িতে যখন আনা হলো, 4 দিন পর্যন্ত আমার বাবা বিছানায় ছিল। একজন অপারেশনের মানুষ মাত্র 4 দিন বিছানায় ছিল, এরপর উঠে গেছে। কি করবে? কোনো কাজ নেই। তখন সময়টা ছিল শীতকাল, বাজারে পিঠা বিক্রি করে না মানুষ। এখন আমার বাবা কি করবে? করার কোনো কিছু নাই। উনি একটা জায়গায়, একটা পরিত্যক্ত একটা ঘর পরিষ্কার করিয়া ওটার ভিতরে চুলা বানাইছে, ওখানে পিঠা বিক্রি করবে, এরপর আমাকে পড়াশোনা করাইছে। আমার বাবা আমাকে একটা কথা বলেছিল যে আমার একটা পা ভেঙে গেছে, আমার হাত দুইটা ঠিক আছে, আমার একটা পা ভেঙে গেছে, আমার আরেকটা পা তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে জান আছে আমি তোমাকে পড়াবো, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে এক ফোঁটা রক্ত আছে আমি তোমার পড়াবো। ওই পিঠা বিক্রি করে আমি দেখছি স্কেটের উপর ভর দিয়ে যে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা পিঠা বিক্রি করে, 2 টাকা 3 টাকা পিঠার দাম বিক্রি করে আমাকে পড়ালেখা করাইছে। শুধু আমার বাবা মা না, প্রত্যেকের বাবা মা কষ্ট করে তাকে মানুষ করছে। আজকে বুঝি না, আজকে কি করি না, বুঝি না। একদিন বুঝবো, বুঝার সময় হবে, একদিন বুঝবো। ওদিন কবরের সামনে গিয়ে মা বাবা বলে চিৎকার করলো, আওয়াজ আসবে না। বাবা বাবা বলে চিৎকার করলো, আর আওয়াজ আসবে না। ওই দিন আসবে। থাকতে কদর করি, থাকতে কদর করি। বাবা মা চলে গেলে দেখবেন বাড়ির দুয়ারে গিয়ে ডাক দিবেন, মা, কেউ লাভ দিয়ে আর পড়বে না সামনে। এখন তো বাড়িতে আসলে, দূর থেকে আসলে, ঘরের সামনে দাঁড়ায় যদি ডাক দেওয়া হয় মা, দৌড় দিয়ে আসে, আইসে চুমা দেয়, বুকে জড়ায় ধরে যে বাবা ফিরে আসছো। একটা সময় এমন আসবে, দূর থেকে আসবো ঠিকই, বাড়িতে দাঁড়াবো ঠিকই, বাবা বলে মা বলে ডাক দিব ঠিকই, কিন্তু ঘরের থেকে আর কেউ লাভ দিয়ে আসবে না। কেউ আর রাস্তায় আমার জন্য অপেক্ষা করবে না। কেউ আর মানুষের বাসা থেকে দেওয়া খাবার আঁচলের ভিতরে বেঁধে আমার জন্য নিয়ে আসবে না।
মাকে প্রশ্ন করছে, মা খাইতে পারো না কেন? কয়, সন্তানকে রেখে কোনো মা খাইতে পারে না। যত খাবারই হোক না ভালো, নিজে পেঁচাই আই না সন্তানের কাছে দেয়। আজকে ওই মা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না। এখন ওই মাকে দেখতে বিরক্ত লাগে। হ্যাঁ, তুমি কথা বুঝো না, তুমি এই কথা এই জায়গায় কও, তুমি বুঝো না, তুমি এই কথা এই জায়গায় কও, তুমি বুঝো না, তুমি এমন জায়গায় ইয়ে করো। আল্লাহ বুঝবে একটা সময়। সবাই কি করবে? যাদের চলে গেছে তারা এখনো বুঝে। বাবা কেমন জিনিস বোঝা যায় না। আপনি তো দেখতেছেন বাবা আপনার জন্য কিচ্ছু করে না। আপনি তো দেখতেছেন বাবা আপনার জন্য কিচ্ছু করে না। আসলে আপনার প্রত্যেকটা চাহিদা পূরণ করার জন্য বাবা চেষ্টা করে, কিন্তু পারে না। বাবার সামর্থ্য নাই, জন্য পারে না। এটা বুঝতে রাজি না। বুঝতে পারবেন আজকে বাবার কাছে আবদার, বাবা এইটা করো ওইটা করো, না করে দিলে ভাত খাবো না, না করে দিলে এইটা না সেইটা না। যেদিন বাবা থাকবেন ওদিন কার কাছে আবদার গুলো করবেন? বাবা মা থাকতে, বাবা মা এমন একটা জিনিস, আপনি 50 বছর বাবা মাকে কষ্ট দিচ্ছেন, একদিন যে যদি বলেন যে বাবার জড়াই ধরে বলেন, বাবা আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, সাথে সাথে বাবা মাফ করে দিবে। এই বাবা মার ভালোবাসাই হলো নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধু বলেন, বান্ধব বলেন, বিবি বলেন, বাচ্চা বলেন, সব বলেন, এদের থেকে বাবা মার ভালোবাসাই নিঃস্বার্থ। কারণ এরা আপনারা তখন পালছে যখন আপনার কিচ্ছু ছিল না। এরা আপনাকে তখন ভালোবাসছে যখন আপনার কিচ্ছু ছিল না। বিবি তো ভালোবাসে টাকার উপর দিয়ে। বিবি তো টাকা হয়েছে দেখে আমাকে ভালোবাসছে। আর যার টাকা নাই তার কাছে তো হতো এই মেরে বিয়ে দিত না, তাহলে কামাইনি। এজন্য যাদের বাবা মা বেঁচে আছে, আল্লাহর ওয়াস্তে বলি, আপনি যেই জায়গায় আছেন, যেইভাবেই আছেন, মায়ের দোয়া সব সময় আছে। নারীর টান আছে না, নারীর টান বলেন একটা। আপনি যেই অবস্থায় যান না কেন, যেই পরিস্থিতি যান না কেন, আপনার উপরে বিপদ হইলে মা সংকেত পাবেই পাবে, পাবেই পাবে। একটা ঠিক সময় সংকেত পাবে, ঠিক সময়। আপনি বেলা 3টা বাজে হোঁচট খেয়ে পড়ে গেছেন, পা কেটে গেছে, মা ঠিক বেলা 3টা বাজে তার ভিতরে অস্থিরতা জাগবে, কি যেন হইল, কি যেন হইল, আমার ছেলে কি যেন হইল। এজন্য বয়ান না, বোঝার বিষয়, সহজ বোঝার বিষয় এটাই। বাবা মা যাদের আছে, আল্লাহর ওয়াস্তে যতদিন আছে অতদিন কদর করেন। কারণ এরা যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। এরা যদি কি হয়, রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে।